শুভ সন্ধ্যা সবাইকে। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। জামাই আমার বাজার থেকে অনেকগুলা মাছ কিনে আনছে, এগুলা ধুইতাছি আমি। আর ধুইতে ধুইতে ব্লগটা স্টার্ট করলাম। আর ভাবলাম যে আজকের ব্লগটা একটু অন্যরকম করি, কারণ অনেক ঘোরাঘুরি দেখাইছি, অনেক কিছু তোমাদের সাথে দেখাইছি, কিন্তু ঘরোয়া একটা ব্লগ অনেক দিন ধরে করা হইতেছে না। আর এখানে আসলো প্রায় 3 রকমের মাছ, বলতে 3 রকমের না, মাছ 2 রকমের আর মাছের মাথা। প্রায় 600-650 টাকার মাছ ও একসাথে কিনা নিয়ে আইছে। আর ও নিয়ে আয়া কইতাছে যে ছেলের জন্য, আমরার জন্য একসাথে নিয়ে পড়ছে। তো এগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়া রাখতাছি। আর বক্স করে আমি রাখমু। অনেকগুলা মাছ আনছে, তো অনেকটা সময় লাগছে ধোয়াধাই করতে। আর সুন্দর করে ধুয়ে রাখলে কিন্তু রান্না করার সময় কিন্তু আমরা কিন্তু সুবিধা হয়। তো সেই কারণে আমি কিন্তু সুন্দর করে ধুয়া রাখতেছি। ধুয়া দেওয়া বক্সে আলাদা আলাদা করে রাখলে রান্নার সময় কিন্তু অসুবিধা হয় না। তো এই যে মাছের মাথা, বড় একটা মাছের মাথা, তো মাছের কানকাগুলো আমি ফালাই দিই, কারণ এখানে তো ময়লা, অনেক পরিমাণে ময়লা থাকে। আর কি মাছ আনছে সেটা একবার কইয়া দিই। কাতলা মাছ আর কাতলা মাছের মাথা, পেটিগুলা তোমরা দেখছো, আমার ছেলের লেগা বিশেষ করে আনছে, ছেলে খাইতে পছন্দ করে। আর এখানে আছে তেলেপুয়া মাছ। তো যেহেতু ও রাত্রেবেলা গেছে না বাজারে, তো তার জন্য বেশি একটা তেলেপুয়া মাছটা ভালো এত একটা ভালো পাই নাই, কারণ রাত্রের বেলা, সকালে যে মাছটা থাকবো রাত্রে একটু অন্যরকম হয়ে যায়, একটু নরম হয়ে যায়, হইলেও এত খারাপ না, চলে। আর কাতলা মাছটা খুবই তাজা আসলো, খুবই ভালো আসলো কাতলা মাছের মাথা। তো এই যে আমি ধুয়া মানে বক্স করে রাখতেছি, ডিপ ফ্রিজে এগুলো রাখবো এখন। আর সবাইকে কিন্তু মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আর এই ব্লগটা কিন্তু আজকে থেকে 4-5 দিন আগের ব্লগ। অবশ্যই সংক্রান্তির কোনো ব্লগ আমি দিতে পারুম কিনা জানি না। তো 3-4 দিন আগের আমার কাছে ভিডিওটা আসলো, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আজকের দিনটাতে। তো চলো এখন রান্নাবান্না করি। এখানে আমি মাছগুলা, তেলেপুয়া মাছ রাত্রে রান্না করে রাখবো, কারণ সকালে আমি একটা ফোটাও সময় পাইতাম না, কারণ আমার ছেলের স্কুলে প্রোগ্রাম আছে আজকে, লাস্ট প্রোগ্রাম কালকের দিনে উইন্টার ক্যাম্পের। তো আমার যাইতে হইব, যেহেতু মমসটারে ইনভাইট করছে যাওয়ার লেগে সব মমসদের, কারণ মমসদের একটা র্যাম্প ওয়াক হইব, মানে এরকম একটা অনুষ্ঠান প্রত্যেক বছরই করে ওরা, তো খুবই ভালো লাগে। তো এগুলো মিস করতে কে যায়, তো তার জন্য ভাবলাম রাত্রে রান্নাটা সারি, কারণ সকালে ওর বাবার অফিস আছে, আমার ওর সাথে সকাল 8টার মধ্যে যাইতে হবে স্কুলে। তো 8টার সময় গেলে 11টায় আসবো, আর ওর বাবার অফিস 12:30। তো আমি টাইম পাইতাম, মানে একটা ফুটাও টাইম পাবো না, যার জন্য আগে মাছগুলা ভাজা রাখতেছি, রান্নাটা করে রাখবো। তো এই যে এখানে ছেলের জন্য 2 টুকরা পেটির মাছ ভাজা রাখলাম, রাত্রে খাইবো। আর আমিও তেলেপুয়া মাছটি আস্তে আস্তে করে ভাজা নিতেছি সুন্দর করে। আর হলুদ লবণ একটু বেশি মাখতে আমি পছন্দ করি, কেন আমি জানি না, আমার কাছে হলুদ একটু বেশি মাখলে যেমন দেখতে ভাল লাগে, অনেকে হলুদ কম দেয়। এই এখন মানে মাছ ভাজা আমার শেষ। হ্যাঁ, এখন আমি আলু চাক ভাজি করতেছি, মাছ রান্নাও কিন্তু শেষ। আমি অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করুম কীরকম হয়েছে না হয়েছে। আর সরি, মাছ রান্নাটা হয়েছে না, আগে ভাবলাম এই তেলে আলুটা ভাজা নিই। মাছের যে মশলাগুলা কিন্তু রয়েছে, আমি তার দেখা মনে পড়লো, তো আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করতেছি। আর আলু ভাজাও শেষ, চাক ভাজা সবাই রাত্রে খাওয়ার লেগা করছি। তোমরা শুধু একটু গুনতে থাকো যে আমি কয়টা আইটেম রান্না করলাম। এখন মাছটা রান্না করতেছি, তেলেপুয়া মাছটা, যে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, তারপর একটু ধনিয়ার জিরা দিমু, জিরা একটু ধনিয়া অল্প জাস্ট অল্প, তো অনেকটা তেল ছিটকায় পড়ে। আর এখানে দেখো মাছের ঝোলটা হইতাছে, 2-3টা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিছি, লাস্টে ধনিয়া পাতা দিয়ে আমরা নামাই নেবো। এখন হচ্ছে বাঁধাকপির পকোড়া করতেছি, এই যে পকোড়া, একটার পর একটা আইটেম আমি করতে আসি। আরও কিন্তু রয়ে গেছে, তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবা, স্কিপ করো না। এইদিকে পকোড়াটা হইতে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমি এত কষ্ট করে এফোর্ট দেওয়া ভিডিও তৈরি করি, তোমরা কেউ ভিডিও লাইক করো না, শেয়ার করো না। অবশ্যই লাইক শেয়ার করে দিও, কারণ একটা লাইক শেয়ার করলে না অনেক ইচ্ছা হয় যে ভিডিও আরও ভালো করে কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিও করা কিন্তু এতটাও সোজা না, যারা ভিডিও করো তারা জানো। আর মায়ের কত কষ্ট সেটা তো আরও সবাই ভালো করে জানো যারা মা আসো। তো এইখানে আমি রুটির প্রিপারেশন নিতেছি। আর অবশ্যই আমরা গরম জলে রুটি করি কাই কইরা। আর এটা আমার সবসময় শ্বশুরবাড়িতে আসার পর থেকে এইভাবেই আমি রুটি করতেছি। ওরা এইভাবে রুটি খাইতে পছন্দ করে, ঠান্ডা জলে রুটি ওরা খায় না, কোনো সময় ঠান্ডা জল না, গরম শীত সবসময় একরকম। আর পাশে কিন্তু আমি কড়াইতে ভালো মতো পকোড়াটা উলট পালট করে নিতেছি। আর হাজব্যান্ডও আইসে এখানে একটু আমার বাসন ধুয়ে দিতে একটু হেল্প করতে।
আমি বিয়ের পরে আমার 5 বছর বিয়েতে আমি এত পরিশ্রম কোনো সময় করছি না। এই আমি জানুয়ারি মাসটা এত পরিমাণে আমার পরিশ্রম যাইতাছে। আমার চেহারা দেখে তোমরা বুঝতে পারতেছো আমি কতটা শুকায় গেছি, কতটা টায়ার্ড, কতটা দুর্বল। মানে সকালে উঠতে হাঁটতাছি, সকালে উঠতে ছেলের স্কুলে নেওয়া, তারপরে 2 বেলা করে আমার রান্না করতেছে, কারণ ঠান্ডা জিনিস কেউ ওরা খাইতে পারে না। তো আমার 2 বেলা করে রান্না করতে লাগতেছে, বেশি করে রান্না করে গরম করেও ওদের ভাল লাগে না, বা অনেক সময় আমি ম্যানেজ করলেও হেরা ম্যানেজ করতে পারে না, তো আমার করতে হয় এগুলা। আর যেহেতু রুটি খায় রাত্রে আলাদা একটা ভেজাল, আবার কোনো কোনো সময় আমি কইলে ভাতও খায়, সিদ্ধ ভাতও খায়। তো তারপরেও দেখো একলা ঘরে তুমি 2 জনের জন্য রান্না করো আর 5 জনের জন্য রান্না তো রান্নাই, একই কাজ, একই ভর্তাছে, সব একই রকম, শুধু মানুষ কম এতটুকুই, কিন্তু কাজগুলি কিন্তু সেমই। তো আমি অনেক কষ্ট করে কিন্তু এই সংসারটারে অনেক কষ্ট করে গুছায় রাখছি, একমাত্র আমি জানি আমি কি করে করছি। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমরা একটা সিঙ্গেল চুলা আছে যেটা আমরা 31-এ আমরা ইউজ করছিলাম, এটা একটু গুছায় রাখতে, উপরে উঠায় রাখতে, ব্যাগ দিয়ে ঢাকা ঢুকা রাখতে। তো ওইটাই ওরা আমি উঠায় দিতেছি, ও সাজ্জাতে রান্নাঘরে সাজ্জাতে ভালো মতো ঢাকা ঢুকা রাখা দিব। এই গ্যাসটা আমরা সবসময় ইউজ করি না, যেহেতু আমরা লাইন গ্যাস, তো আমরা সিলিন্ডার নাই, শ্বশুরের ঘরে সিলিন্ডার আছে, ওইখান থেকে নিয়ে আমরা সব ইউজ করি। আর তো এই দেখো আমার রুটিটা অনেক সুন্দর করে ফুলতেছে। তো আমি রুটির হাতাটা ভালো করে না নিয়ে আমি একটা ধরনে নিলাম, যেটা আমার রুটিটা করতে একটু কষ্ট হইতেছে, কিন্তু আজকে আমি ভাবলাম এই হাতাটা আমি একটু বার করি, খুব ইচ্ছা হইতেছে। তো আমার হাজব্যান্ড দেখে দেখে হাসতেছে আর কি। যাই হোক, এখন দেখো আমি রুটি করছি, পকোড়া করছি, তারপর আলু চাক ভাজি করলাম, মাছের ঝোল করলাম, কতগুলা মাছ ধুইলাম, তারপর রান্নার পর সব পরিষ্কার করে রাখমু। এই যে রুটি করা কিন্তু আমার প্রায় শেষই, এখন তোমরা সাথে এক ঝলক দেখাই দিই। এই যে আলু ভাজি, তারপর এখানে পকোড়া, আরও পকোড়া আছে যারা যেগুলো খাইয়া নিয়েছে রান্না করতে করতে। এখানে মাছের ঝোল, তেলটা একটু একটু বেশি হয়ে গেছে, আর তেলি পোয়া মাছ তো তেল এমনি যেমন ওঠে মনে হয়। আর সকালে সোয়াবিন তরকারি করছি, যেটাও রুটি দিয়ে এখন খাইবো। তো এই যে এখন হেয়ার প্লেটটা আমি রেডি করতেছি। এই যে গরম গরম রুটি ধোয়া উঠতেছে, আর রাত্রেবেলা রুটিটা অনেক জমা জায়গা, সত্যি কথা বলতে। আর ওই যে এখন হেয়ার যে খাবারটা, পকোড়া, রুটি, আর আমার হাজব্যান্ডের খাবারটা আমি রেডি করলাম, ওরে দেমু, তারপর আমিও খামু, ছেলেরা খাওয়াইলেছি। তো চলো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হইতেছে আরেকটা নতুন ব্লগে, বাই।